আলোর দিশানা ভবের মাঝে দুঃখ সাগরে কাঁদিয়া বেড়াই দয়াল কাঁদিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আমার রাম রাম সবাই যদি আমাকে হরে বলে আমি নাকি কুলের আশায় জীবন তরি ভাসালাম হরে কৃষ্ণ আরে ভগবান হরে কৃষ্ণ আমাকে আমাকে তুমি কেন কেন তুমি নিচু জাতির ঘরে জন্ম দিয়েছ কেন তুমি নিচু জাতির ঘরে জন্ম দিয়েছ সবাই আমাকে ঘৃণা করে সবাই বলে আমি নাকি নিচু জাতি আমি চন্ডাল আমি মুচি আমাকে আমাকে স্পর্শ করাই নাকি তাদের অপরাধ আমি আমি যদি কারো ঘরে যেতে চাই কেউ তার ঘরে যেতে দেয় না আমি আমি যে বড্ড গরিব কিন্তু কি খেয়ে জীবনে ধারণ করব বলে দাও ঠাকুর বলে না স্বামী গো, কিন্তু আমার একটি দুঃখ বলো না স্বামী মোহিনী তোমার আবার কি দুঃখ বলো সবাই বলে আমি নাকি আটখড়ি আমি নাকি বন্দা নারী আমার নাকি মুখ দর্শন করা মহা অপরাধ সবাই বলে গ্রামের মায়েরা হে ভগবান হে দয়াল আমি জানি পৃথিবীতে সবাই সন্তানকে জন্ম দেয় কিন্তু আজ পর্যন্ত আমি কোন সন্তানকে জন্ম দিতে পারলাম না আমি আজ পর্যন্ত বাবা হতে পারলাম না আমি যদি সন্তানকে জন্ম দিতে পারতাম আমায় আমার বাবা বাবা বলে ডাকতো স্বামী গো আমার 20টি বছর হয়ে গেল বিবাহ হতে আমি প্রায় বৃদ্ধা হতে চলেছি কিন্তু আমি সন্তানের জননী হতে পারলাম না মোহিনী হে ভগবান গ্রামের যদি প্রতিটি মানুষে বলে আমি মুচি আমি নিচু জাতি আর কেউ যদি বলে আমার মোহিনীকে যে সে যেন বন্দা নারী আটকুড়ি তার মুখ দর্শন করা মহা অপরাধ হে দয়াল তুমি কাউকে বা ধনী বানিয়েছ কাউকে বা গরিব বানিয়েছ
কাউকে বা নিচু জাতি, কাউকে বা উপজাতি বানিয়েছ দয়াল। আমি তোমার কাছে কি অন্যায় করেছি গোবিন্দ আমার? আমি তোমার কাছে কি অন্যায় করেছি যার জন্য এত দুঃখ, এত যন্ত্রণা? বলে দাও ঠাকুর, আমি তোমার কাছে কি অন্যায় করেছি দয়া? স্বামী গো, তার জন্য তো আমি কাউকে বলিনি। সবাই কেন বলে আমাকে দেখলে নাকি তাদের মা অপরাধ? বলে দাও, আমি এখন কোন পথে যাব, কোথায় যাব? বলে দাও। দয়াল তুমি বলো আমায়, দয়াল তুমি বলো আমায়, এই বেদনা কেমনে সই? সবাই ডাকে মুচি বলে, আমি মানুষ হতে পারলাম কই? সবাই ডাকে মুচি বলে। তাই তো বাবা, অনাদি রাধে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ডাকে আর কখনো কি সহ্য করতে পারি? তাই তো ভগবান যদি ভক্তের দ্বারে দাঁড়িয়ে গিয়ে যায়, ভক্তরা যদি দেখে দু নয়নের জল ফেলে হ্যাঁ গোবিন্দ বলে কাঁদেন, ভগবান তখন খুশি। তাই তো আজ ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য মোহিনীর গর্ভে সন্তানের সঞ্চার করে দিলেন। তাই তো বাবা, আজ মোহিনী যখন সন্তানের জন্য কাঁদছেন, ভগবান যেন তার গর্ভে সন্তানের সঞ্চার করে দিলেন। কিন্তু তখন মোহিনী, আপনা হয়তো বুঝতে পারেন, এ কি স্বামী গো, আমার শরীরে কেন এমন করছি? না জানি ও সত্যি সত্যি ভগবান বুঝি আমাদের ডাকে সাড়া দিয়েছে। মোহিনী, মোহিনী তোমার কি হয়েছে? মোহিনী বলো বলো বলো, তোমার কি হয়েছে? স্বামী গো, ভগবান বুঝি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেজন্যই বুঝি আজ আমার গর্ভে সন্তানের সঞ্চার করে দিয়েছেন। মোহিনী, এ কি সত্যি? আই ভগবান দয়াল, তাই যদি হয় ঠাকুর, আজীবন আজীবন তোমাকে পুজো দেব ঠাকুর, আজীবন তোমায় পুজো দেব। মোহিনী, স্বামী গো, মোহিনী চলো, এবার তোমায় বিশ্রাম করতে হবে। তাই চলো 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 মোহিনী, তাই চলো। তাই তো আজ অনাদি রাধে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এগিয়ে চলেছেন। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম।
রাম রাম হরে 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 কৃষ্ণ